রামজাদি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এবং নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে একটি হচ্ছে বান্দরবনের রামজাদি, যা সবাই স্বর্ণ মন্দির নামে পরিচিত। আপনি কি জানেন, এই মন্দির শুধু মন্দির নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মিলনস্থল। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমরা পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। যদিও আমরা ভিডিওটি শুরু করেছি অনেকটা সকালবেলা, তবে সকাল গড়িয়ে এখন বিকেলে পড়েছে ও ধরুন 3:30 মতন পরিবার নিয়ে ঘুরতে এসেছি পার্বত্য চট্টগ্রামে। যদিও পাহাড় আমার খুবই পছন্দ, অতটুক পছন্দও না। সমুদ্র আর পাহাড় দুটো একই স্থানে, কোনোটা কম কোনোটা বেশি তা কিন্তু নয়। তবে এটাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মধ্যে অনেকটা সৌন্দর্য লুকিয়ে আছে, তার মধ্যে বান্দরবন একটি। তো আজকে আমরা আলোচনা করব বান্দরবনের রামজাদি নিয়ে। যদিও আমি ট্রাভেলিং ব্লগ তেমন একটা করি না, তবে ডেলি ব্লগের মধ্যে আমি কোথায় যাচ্ছি, কী কী মোমেন্ট কাটাচ্ছি, এসব কিছু আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে আমি মনে করি। তো চলুন কথা না বাড়িয়ে রামজাদি সম্পর্কে অজানা কিছু তথ্য এবং কিভাবে আসবেন, ট্যুর গাইড সম্বন্ধে আমি যতটুকু জানি বা ফেস করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমি আপনাদের জানিয়ে দেব রামজাদি সম্পর্কে কিছু ঐতিহাসিক বা অজানা তথ্য। মূলত রামজাদি নির্মিত হয় 2000 সালের দিকে বান্দরবনের মারমা জনগোষ্ঠীর উদ্যোগে। এটি মূলত উপাসনা স্থল এবং এখানে স্থাপন করা হয়েছে থাইল্যান্ড থেকে আনা বিভিন্ন স্বর্ণমূর্তি। এই মন্দিরটি যে কারণে অনন্য এবং তার স্থাপত্য বার্মিজ এবং থাই স্থাপন্য শৈলীতে নির্মিত। মন্দিরের ছাদে রয়েছে বহু স্তরযুক্ত গম্বুজ, যা সূর্যের আলোয় ঝকঝক করছে। মন্দিরে ব্যবহৃত কিছু অলংকার সরাসরি মায়ানমার থেকে আনা হয়েছে এবং প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট ধূপ জ্বালানোর রীতি রয়েছে, যেটি এখানকার প্রাচীন বিশ্বাস অনুযায়ী শান্তির প্রতীক বলে ধরে নেওয়া যায়। এখন কথা হলো আপনারা কিভাবে যাবেন বা আমরা কিভাবে গিয়েছি, আমাদের যাত্রা ও পথের অভিজ্ঞতা। বান্দরবান শহর থেকে রামজাদির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। অটো বা ছাদের গাড়িতে সহজে পৌঁছে যাওয়া যায়, তবে আমরা পরিবার সহ গিয়েছিলাম, তাই ছাদের গাড়িতেই গিয়েছিলাম। আসার সময় অটোতে করে এসেছি। আপনারা আপনাদের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী গাড়ি চুজ করে নেবেন। তবে পথটি খানিকটা খাড়া আর পাহাড়ি পথ, তাই রোমাঞ্চের কোনো ঘাটতি নেই। আমরা ভোরে রওনা দিয়েছিলাম। পাহাড়ের কুয়াশা মন্দিরের সোনালি রঙে মিশে তৈরি হয়েছে এক অব্যক্ত মায়া। এখন আপনাদের সাথে আলোচনা করব রামজাদি দর্শন করে আমাদের কি অভিজ্ঞতা হয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করতে না করতে যে অনুভূতি হয় তা শব্দে আসলে প্রকাশ করা কঠিন। শান্ত নিঃশব্দ পরিবেশ, প্রার্থনার ধ্বনি বা ধূপের গন্ধে আচ্ছন্ন চারপাশ। একদিক থেকে ধর্মীয় বাণী, অন্য দিক থেকে পাহাড়ি সবুজ ধুয়ে সম্মেলনে যেন এক অলৌকিক প্রশান্তি। রামজাদি মন্দিরে শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, প্রতি বছর মারমার নববর্ষ উপলক্ষে নানান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে, যা পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণ। আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম বা পাহাড় পছন্দ করেন, তারা অবশ্যই একবার রামজাদি গিয়ে ঘুরে আসবেন। এতে ধর্মীয় পরিবেশ এবং পাহাড়ের নিস্তব্ধতা একটু মাত্র হলেও উপভোগ করতে পারবেন। তবে যারা রামজাদি যাবেন বা রামজাদির আশপাশটা ঘুরে দেখবেন, তাদের জন্য আমার কিছু ছোট্ট টিপস। নাম্বার 1, আপনারা যদি পার্বত্য এলাকায় যান তবে সকালের দিকে যাবেন বা বিকেলের দিকে আসার চেষ্টা করবেন। এতে আপনি সকালের পরিবেশটা অসম্ভবভাবে অনুভব করতে পারবেন। নাম্বার 2, মন্দিরে প্রবেশের সময় জুতা খুলে অবশ্যই প্রবেশ করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক। নাম্বার 3, ছবি তুলতে কোনো সমস্যা নেই, তবে মূর্তির ছবি তুলতে একটু হয়তো আপত্তি হতে পারে। নাম্বার 4, শান্ত পরিবেশ বজায় রাখুন, এটি একটি উপাসনালয়। মূলত বান্দরবনের রামজাদি শুধু একটি মন্দির নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি যাত্রা, যা আপনাকে প্রকৃতি, ইতিহাস
এবং আত্মার সাথে সংযুক্ত করে। আপনি যদি কখনো বান্দরবনে যান তবে রামজাদিকে অবশ্যই মনে রাখবেন আপনার ভ্রমণ তালিকায়। আমরা বাঙালিরা সবসময় 4-5টা ইট পাথরের জীবনে থাকতে থাকতে সমুদ্র বা পাহাড়ে গিয়ে ঘুরে আসতে পছন্দ করি। তাই আমি বলবো যারা পাহাড় পছন্দ করেন তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এমন কিছু জায়গা রয়েছে যা আপনার ডিপ্রেশন এক নিমিষে কাটিয়ে দেয়। তার মধ্যে রামজাদি অন্যতম। তবে যাই হোক, আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার এই ট্রাভেলিং ভিডিওটি দেখেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।